আপনার নাম কি? সাহেরা। শাহেরা। কোত্থেকে আসছেন আপনি? রূপগঞ্জ থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? মুখের ভিতরে টিউমার ছিল। মুখে মাড়িতে ছিল না? কোন পাশে ছিল? বাম পাশে। বাম পাশে। কতদিন যাবত এই সমস্যায় ভুগতেছিলেন আপনি? মাসেকখানি করার পরে এলোপ্যাথি খাইছি, তারপরে কমে না, পরে একজন এই ঠিকানা লইয়া তারপরে এখানে আসছে কি। আচ্ছা, পরে এখানকার সংবাদ পাইছেন। আচ্ছা, তো এখানে ওষুধ খাওয়ার পরে যে আপনি আসলেন, এক ডোজ ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধ খাওয়ার পর এখন কি অবস্থা আপনার? এখন এক ডোজ খাইছি, পরে কমছে, এখন আবার ফিরে দেখা করতেছি যে ফিরে কিছু খাইয়া কমে কিনা। আচ্ছা, তো আপনার কতটুকু কমছে এক ডোজ ওষুধ খাওয়ার পরে? বেশ কিছু মোটামুটি কমে গেছে। আচ্ছা, মোটামুটি 10 ভাগের মধ্যে 7-8 ভাগে কমে গেছে আপনার। হ্যাঁ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টিউমারটা দেখলাম যে অধিকাংশই কমে গেছে, অল্প একটু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী ওষুধ কন্টিনিউ করেন, আল্লাহ আপনার সুস্থ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার আজিজুর রহমান আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটু আগে আপনারা যেই রোগীর কথাটা শুনলেন, এই রোগীর মুখে জিহ্বাতে এবং জিহ্বার পাশে মাড়িতে টিউমার ছিল। ওনার এইরকম সমস্যা নিয়ে আমরা যারা ভুগতেছি, আমরা যারা বিভিন্ন সমস্যায় কষ্ট পাচ্ছি, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একজন ভালো রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেন। এটা বিচলিত হওয়ার কোনো কিছুই নাই। বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন খাবার খাই, খাবার খেতে যে আমাদের দাঁতের কারণে, দাঁতের যখন চাপ লাগে, চাপের কারণে গালের মধ্যে অথবা জিভের মধ্যে এই কামড়ের থেকে সেখানে এই সমস্যায় টিউমারটার তৈরি হয় বা এই শক্ত এই জায়গাটা তৈরি হয়। এবং অন্যান্য বিভিন্ন কারণে যারা পান খান বা বিভিন্ন কারণে অনেক সময় কারণ থেকে বা ইনফেকশন হয়ে এই সমস্যাগুলি দেখা দিতে পারে, অথবা এমনিতে অনেকের কোনো কারণ ছাড়াও মুখে টিউমার দেখা দেয়। তারা বিচলিত না হয়ে, দুশ্চিন্তা না করে অবশ্যই আপনারা একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং একটু সময় নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করলে সেটা খুব সহজে অনায়াসে চলে যাবে। দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে, তাহলে এই সমস্যা থেকে আমরা আরোগ্য পেতে পারি। আসুন আমরা সবাই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। যে রোগীটাকে ওষুধ দেওয়া হয়েছিল, ওনাকে শুধু একটা ওষুধই দেওয়া হয়েছিল, আর্নিকা, এবং ওই আর্নিকা ওষুধেই ওনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো হোমিওপ্যাথিক ডাক্তার এবং শিক্ষার্থী বন্ধু যারা আছি, আমরা যদি অবশ্যই সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই, তাহলে এই রোগীগুলি আমরা সহজেই আরোগ্য করতে পারবো। আসুন আমরা সবাই হোমিওপ্যাথি চিকিৎসা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।